আমার বাসার 3 তলার ছাদের উপরে আমি ছোট্ট একটা ঘর করেছিলাম। ঘরটা কিন্তু আমার খুব শখের ছিল। যেহেতু এখন গ্রামে আর থাকি না, তাই ঘরটাকে আপাতত ভাড়া দিয়ে রেখেছিলাম। কিন্তু এই দেখেন আমার ঘরটার তারা কি অবস্থা করে রেখেছে। ভাড়া বাসায় থাকলেই কি ঘরটাকে এইভাবে নোংরা করতে হয়? আর এই দেখেন জানালার সাথে কাঠ বেঁধে তারা একটা তাক তৈরি করেছে। এই যুগে এসেও যে এই কাজ কেউ করে সেটা আমার জানা ছিল না। রুমটা দেখে আমার মনটা খুব খারাপ হয়ে গেছে। তো যাই হোক, একজন ভাড়াটিয়া যখন চলে গেছে, তো আমি এখন বাসাটাকে সুন্দর করে রং করে দিব। এই দেখেন আমার সুইচ বোর্ডটার কি অবস্থা করেছে তারা। মানে রুমে থাকতে গেলে রুমটাকে যে একটু ক্লিন করতে হয় এটাই মনে হয় তারা জানতেন না। আমি জানি একজন ভাড়াটিয়া চলে গেলে অন্যজন ওঠার আগে মালিকের দায়িত্ব রুমটাকে রং করে দেয়া। সেটা তো আমি করবই, কিন্তু তাই বলে কি বাসাটাকে এইভাবে নোংরা করতে হয়? এই তো আমার রং মিস্ত্রিরা চলে এসেছে, আর সেই সাথে রং করার যাবতীয় জিনিসপত্রও চলে এসেছে। মিস্ত্রিরাই যেহেতু তাদের প্রয়োজন মতন এগুলো কিনে নিয়ে এসেছেন, তাই সেগুলো আমাকে একটু দেখিয়ে নিচ্ছিলেন। ওনারা তো ওনাদের কাজে লেগে গিয়েছেন। দেয়ালে যে কত রকমের লোহা লাগানো ছিল তার কোনো ঠিক নেই। সবার প্রথমেই ওনারা সেই লোহার গর্তগুলো পূরণ করে নিচ্ছিলেন। তারপরে ধাপে ধাপে অন্য কাজগুলোও করা হবে। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। আমি তো মনে করি আমি যখন যেখানে যে অবস্থাতেই থাকি সেটাই আমার পরিবেশ। আমার সেই পরিবেশের মধ্যেই কিন্তু আমার ব্যক্তিত্ব ফুটে উঠবে। এই যে দেখতে পাচ্ছেন আমার ফ্ল্যাটের কি অবস্থা, তার কারণ হচ্ছে এই সুযোগে আমি আমার জানালার গ্রিলগুলো একটু কালার করে নিচ্ছিলাম। সবগুলো ফার্নিচার টেনে টেনে যেহেতু কাজ করতে হচ্ছে, তাই ঘরের একদম বেহাল দশা। তবে সেটা কোনো ব্যাপার না, কাজ শেষ হয়ে গেলে আমি কিন্তু আবার সব ক্লিন করে ফেলবো। আমার রঙের কাজের ফাইনাল লুক থাকবে নেক্সট ভিডিওতে। তো আজকের মতন এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।